নমস্কার বন্ধুরা, আবার একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আবার একটা ডেইলি অ্যানালাইসিস আমরা আজ আপলোড করতে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি হয়েছে কি না হয়েছে আজকের মার্কেটে। তো আমরা প্রথমেই শুরুতেই দেখলাম আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটি সমস্ত ইন্ডেক্স গ্যাপ ডাউন ওপেন হয়েছে। কাল একটা নিউজ হিট করেছিল 25% আরও ট্যারিফ বাড়ানো হচ্ছে। তো 25% ট্যারিফ ইমপ্লিমেন্ট করা হয়েছে। যাই হোক, তো সেই জন্য মার্কেটে খুব একটা খারাপ নেগেটিভ এফেক্ট পড়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেট খুব শার্প মুভমেন্ট করেছে, কিন্তু আবার একদম শেষের দিকে এসে একটু ডাউনে মার্কেট গিয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের অ্যানালাইসিস শুরু করি। প্রথমেই চলে এসেছি আমরা নিফটি ব্যাংকের চার্টে। তো নিফটি ব্যাংকও কাল যেখানে ওপেনিং হয়েছিল নিফটি ব্যাংক এই পজিশানে। কাল আমি তোমাদের বলেছিলাম যে কোনো জায়গা যেখানে ওপেন হয় বা যেখানে ক্লোজ হয় সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। তো তো এই লেভেলটা ধরে চলো। এখানে আমি কাল বলে দিয়েছিলাম যে এই লেভেল একটা টার্গেট হতে পারে। তো যাই হোক, আজ মার্কেট কোথায় ওপেন হয়েছে? আজ মার্কেট ওপেন হয়েছে 55,750-এর কাছাকাছি। ঠিক আছে, 700-র কাছাকাছি, 700-750-এর কাছাকাছি মার্কেট ওপেন হয়েছে। কাল বলেই দিয়েছিলাম যে যারা এখান থেকে সেল করে রেখেছে তারা যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তারা প্রথমে প্রফিট বুক করবে, সেই কারণে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, তো তারপর মার্কেট 55,580 তোমাদেরকে কাল আমার যতদূর মনে আছে সাপোর্ট 3 হিসাবে দিয়েছিলাম। 55,580 এই লেভেলটা, এক্স্যাক্ট এই লেভেল থেকে এসে বাউন্স ব্যাক করেছে, করে একদম শার্প মুভমেন্ট করেছে, একদম শার্প মুভমেন্ট করেছে। তো প্রথমে একটা শুধুমাত্র ইনসাইড ক্যান্ডেল বানিয়েছিল, তো ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউট করে পরের ক্যান্ডেলই তারপরের ক্যান্ডেলই আবার উঠে গেছে। ঠিক আছে, তো আবার অ্যাট দ্য সেকেন্ড হাফ, সেই সেকেন্ড হাফে মার্কেট কী করেছে? সেকেন্ড হাফে মার্কেট ঠিক 1:30টার পর মার্কেট কিছুটা ডাউন হয়েছে। অলমোস্ট এটা আমরা দেখে নেব কত পয়েন্টে ডাউন হয়েছে মার্কেট। 1 মিনিট আমরা দেখে নেব যে মার্কেট একদম যেখানে লো লাগিয়েছিল, আমরা ফিবোনাচি ড্র করছি। ঠিক আছে, 50% ডাউনে এসে মার্কেট দাঁড়িয়েছে। ওকে, 0.5 মানে 50%। ওকে, 50% এসে মার্কেট দাঁড়িয়েছে। তো আমাদের কালকের প্ল্যান অফ অ্যাকশান কী হওয়া উচিত, হ্যাঁ, সেই ব্যাপারে আমরা একটু কথা বলে নিই। তো আগামীকাল 56,100 এইটা আমাদের একটা মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট হয়ে যায়, যেহেতু ওর নিচে মার্কেট রয়েছে। অ্যাকচুয়ালি 55,000, 56,000 রাউন্ড লেভেল। সো 56,000 যদি রাউন্ড লেভেল হয়, তো সেই 56,000টা ক্রস করে 55,992 এই জায়গাতে মার্কেট ক্লোজ হয়েছে। অলমোস্ট 56,000 অ্যাজ এ রাউন্ড লেভেল হিসাবে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে এই জায়গাতে। তো কাল আমাদের প্ল্যান অফ অ্যাকশান প্রথম কথা এটাই হবে, মার্কেট খুলছে কোথায়। মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে এখান থেকে যারা পজিশান হোল্ড করে রেখেছিল বা পজিশান বানিয়ে রেখেছিল তারা প্রফিট বুক করবে। আদারওয়াইজ এখান থেকে যারা র্যালি মিস করেছিল তারাও প্রফিট বুক করার চেষ্টা করবে। আই মিন প্রফিট বুক ঠিক না, যারা এখান থেকে র্যালি মিস করেছিল, এই যে এই র্যালিটা পুরো মিস করেছে, তো তারাও এখান থেকে চাইবে যখন মার্কেট একটু ওপরে যাবে তারাও চাইবে যাতে এখান থেকে তারা রিক্যাপচার করতে পারে এই পয়েন্ট পর্যন্ত। সো কাল প্রথমেই আমরা সকালবেলায় মার্কেট যখন খুলবে তখন আমরা দেখে নেবো একটাই জিনিস, যে মার্কেট যদি আমাদের ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যদি প্রথমত ফ্ল্যাট ওপেন হয় তো সেই জায়গাতে প্রথমে প্রফিট বুকিং আসবে। ওকে, তারপর মার্কেট কিছুটা ডাউনে এসে এই জায়গা থেকে বা এই রকম কোনো রেঞ্জ থেকে যদি মার্কেট আবার রিভার্স হয়, আবার যদি ওপরের দিকে যায়, তখন একটা অপরচুনিটি থেকে যায় 56,100-এর ওপরে যদি মার্কেট যায়, হ্যাঁ, তো তারপর আমাদের একটা অপরচুনিটি থেকে যায় যে এখান থেকে আমাদের বাই করে চলা। ঠিক আছে, এইখানে যেহেতু একটা রেঞ্জের মতো ক্রিয়েট হয়েছিল, তো এই রেঞ্জের আপার পার্ট, আই মিন 56,300 আমাদের টার্গেট হওয়া উচিত। ওকে, তো তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স কোনটা? 56,100। চলো আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। R1 আমরা ডিনোট করছি 56,100। ওকে, R2 আমরা বলছি একটা রেঞ্জ 56,300 টু 56,389। এই লেভেলের মধ্যে, এই 56,300 থেকে 56,389, 390 এই রেঞ্জের মধ্যে মার্কেট
হভার করতে পারে, আদারওয়াইজ এখান থেকে টার্ন অ্যারাউন্ড হতে পারে, যা খুশি হতে পারে। এটা আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। আমাদের রেজিস্ট্যান্স 3 একটা রাউন্ড লেভেল হবে, সেটা হচ্ছে 56,500, বিকজ ওর আগে কোনো রেজিস্ট্যান্স নেই। লাস্ট রেজিস্ট্যান্স ওটা হতে পারে, কারণ ওখানে একটা রাউন্ড লেভেল আছে, ওই জায়গা থেকে মার্কেট রিভার্স আসতে পারে। তো তোমাদের তিনটে বলে দিলাম, তিনটে রেজিস্ট্যান্স পয়েন্ট কী কী হতে পারে। চলো সাপোর্ট দেখে নেওয়া যাক। সাপোর্টের যদি আমরা দেখি, তো ফার্স্ট সাপোর্ট তো এখানে যে সুইংটা লাগিয়েছে এটাই একটা সাপোর্ট হয়ে গেল। তাহলে সাপোর্ট 1 হয়ে গেল 55,835। সাপোর্ট 2 এই পয়েন্টটা হয়ে যাবে, এই পয়েন্টটা কালো ছিল, তাহলে সাপোর্ট 2 হয়ে গেল 55,580। ওকে, তো মার্কেট কখন ডাউনে যেতে পারে? মার্কেট ধরো গ্যাপ ডাউন ওপেন হলো, আবার কাল এই জায়গাতে আবার মার্কেট ওপেন হলো, তখন কি করবে? আজ যেখানে ক্লোজিং দিয়েছে ওখান পর্যন্ত গিয়ে যদি মার্কেট নিচের দিকে যায় এবং 55,835 ক্রস করতে থাকে, বা এখানে কিছুক্ষণ হোল্ড করার পর তারপর নিচের দিকে আসতে থাকে, তো আমাদের একটা অপরচুনিটি হয়ে যায় 55,580 পর্যন্ত টার্গেট নিয়ে একটা পজিশান হোল্ড করার। ওকে, তো আমরা এটাও দেখে নেব যে তারপর আমাদের তারপরের টার্গেট আমাদের কি হতে পারে। তারপরের টার্গেট আছে 55,411। ওকে, তারপরের টার্গেট আছে, সো S3 কি হবে? 55,411। এবার 411, এই 580 থেকে এই 580 টু 411 এই রেঞ্জের মধ্যে মিডিলে আছে 55,500। ইটস আ রাউন্ড লেভেল। ওকে, সো এই রাউন্ড লেভেলের কারণে যদি মার্কেট এই জায়গা থেকে বাউন্স ব্যাক করে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে দেখো বাউন্স মার্কেট এইভাবে ওপরে যেতে যেতে একদম ডিরেক্ট নিচে নামে না। ওকে, বা নিচে নামতে নামতে ডিরেক্ট ওপরে ওঠে না, ঠিক আছে? খুব রেয়ার কেসে এরকম ইউটার্ন বা ভিটার্ন দেখা যায়। মার্কেট কি করে? একটা ইন্ডিকেশান দেয়, ঠিক আছে? একটা ইন্ডিকেশান দেয়, যে কোনো একটা যে কোনো কিছু ক্যান্ডেল বানায়, আদারওয়াইজ একটা ডবল বটম বানায় বা ডবল টপ বানায়, ভি প্যাটার্ন, এম প্যাটার্ন, কিছু তো একটা প্যাটার্ন বানায়। কখনো কখনো হেয়ার অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায়, নেক লাইন থাকে। ওকে, এইসব করেই কিন্তু মার্কেট ওপর নিচে ওপরে বা নিচে কোথায় যাবে, কি হবে, এই জিনিসগুলো বোঝা যায়। এই জিনিসগুলো তোমাদের উইকেন্ডের ভিডিওতে দেবো। ওকে, তো চলো পরের জিনিস দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে নিফটি 50। ওকে, নিফটি 50 খুব খারাপভাবে মুভ করেছে সেকেন্ড হাফে। আমরা দেখে নেবো সেকেন্ড হাফে কত পার্সেন্ট ডাউনে এসেছে নিফটি 50। অলমোস্ট 60% ডাউনে এসেছে। ওকে, তো এখান থেকে যদি নিফটি 50 ব্রেক করে, তো ডাউনে যাওয়ার চান্সেস আর ভেরি হাই। ওকে, এটা আমি কেন বলছি? বিকজ দ্য গোল্ডেন রুল বলে যে 60% যদি কোনো 60% পর্যন্ত রিট্রেস হতে পারে, কিন্তু 60%-এর নিচে গেলে সেটা রিট্রেস নয়, সেটা কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে। যেটা এখান থেকে আপ ট্রেন্ডে ছিল ওটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। ওকে, তো মার্কেট ওপেন হয়েছে এক্স্যাক্টলি এইরকম একটা লেভেলে, এই সেম পজিশানে মার্কেট ওপেন হয়েছে। হ্যাঁ, তো 24,640 এইরকম জায়গাতে মার্কেট ওপেন হয়েছে, 640-র কাছে। তো এইখান থেকে মার্কেট ওপেন হয়ে দেখো, এখান থেকেও কিন্তু মার্কেট ওপেন হয়ে সোজা ওপরে চলে যায়নি। এখান থেকে মার্কেট ওপেন হওয়ার পর একটা রিট্রেসমেন্ট নিয়েছে 60%। আফটার দ্যাট মার্কেট ওপরে গেছে। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সব সময় মার্কেট তোমাকে ইন্ডিকেশান দেয়। ওকে, সো কালকে সিনারিও কী হতে পারে? তো ওপর থেকেও এক্স্যাক্টলি এই লেভেল থেকেই মার্কেট আবার ডাউনে এসছে। ওকে, সো আগামীকালের সিনারিও কী হতে পারে? মার্কেট যদি এখান থেকে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ যদি ওপেন হয়, সেখান থেকে যদি নিচে এসে আজকের যেখানে ক্লোজিং, এখানে যদি কিছুক্ষণ হোল্ড করার পর তারপর যদি এটা ব্রেক করে, এই লেভেল যদি ব্রেক করে, এই লেভেলটা কত লেভেল আমি তোমাদের এক্স্যাক্ট বলে দিচ্ছি, মানে 24,750 যদি ব্রেক করে, আফটার দ্যাট আমাদের একটা শর্টিং পজিশান ক্রিয়েট করা যেতে পারে। তো 24,750 যদি ক্রস করে নিচের দিকে, তো আমাদের একটা সেলিং পজিশান কিন্তু হয়ে যায়। ওকে, তো তাহলে আমরা দেখে নেব ওপরে রেজিস্ট্যান্স কী কী আছে। আগে আমরা দেখে নিই ওপরে রেজিস্ট্যান্স। তো দেখতেই পাচ্ছ, প্রথমে R1 আছে
24,825. ওকে, সো আফটার দ্যাট আছে 880, অ্যাকচুয়ালি 825টা এখন আর আমরা ধরবো না, 825 না, অ্যাকচুয়ালি 880তে এখানেও মার্কেট ছিল, এখানেও মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, 880 থেকে রিজেকশান নিয়েছে। সো আমাদের ফার্স্ট R1 হবে তাহলে 24,880। ওকে, আচ্ছা R2 আমাদের হবে, R2 আমাদের কি হবে 24,919, এই লেভেল 24,919। ওকে, তো এই দুটো আমাদের ফার্স্ট টু রেজিস্ট্যান্স হয়ে গেল। ওকে, তো এর মধ্যে যদি মার্কেট এরকম রেঞ্জ বাউন্ড হয়ে যায় তো সেখানেও কিছু করার নেই। আফটার দ্যাট তো R3 তোমাদের আছে একটা রাউন্ড লেভেল 25,000, ইটস আ মেজর রেজিস্ট্যান্স। ওকে, তো ওটা তো থেকেই গেল। হ্যাঁ, আর আরেকটা এখানে অ্যাকচুয়ালি এইটা মেজর রেজিস্ট্যান্স না, 25,000 থেকে 25,050, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাই হচ্ছে একটা মেজর রেজিস্ট্যান্স। ওকে, তো ঠিক আছে, আমরা দেখে নিই কালকে যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, এখানে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং ফ্ল্যাট সারফেস পর্যন্ত মার্কেট যায়, তারপর যদি টার্ন অ্যারাউন্ড করে, তো আমাদের টার্গেট হওয়া উচিত, আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই সুইং পর্যন্ত, লাইক 24,700। তো এটা আমাদের হয়ে গেল S1, যেটা সাপোর্ট 1। ওকে, যদি ফ্ল্যাট ওপেন হয় সো মার্কেট ট্রাই করবে কিছুটা ওপরে গিয়ে কিছুটা নিচে এসে একটু হভার করার। ঠিক আছে, এখনও পর্যন্ত টিল নাও কোনো নিউজ নেই, আবার যদি কোনো নিউজ হিট করে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট থিং, সেখানে কোনো স্ট্র্যাটেজি কোনো কিছু কাজ করে না। ওকে, সো আমাদের S1 হয়ে গেল। S2 কোথায় হবে? S2 আমাদের হওয়া উচিত 24,614। ওকে, এই যে এই লেভেল 24,614, এটা হবে আমাদের সেকেন্ড সাপোর্ট। ওকে, সেকেন্ড সাপোর্ট আমাদের এটা হবে। অ্যাকচুয়ালি আমি একটা পজিশান আমাদের আছে, দেখো আমাদের একটা পজিশান আছে কোথায়, 24,659। ওকে, এইটা আমি এই কারণেই বললাম না 700-র পর একদম 614, এই কারণে বললাম কারণ এইখানে এই পয়েন্টটা কাল, আর যেহেতু এখানে একবার মার্কেট ওয়েট করেছে, হোল্ড করেছে, এখানে একবার মার্কেট হোল্ড করেছে, এখানে একবার মার্কেট হোল্ড করেছে, তো এই পজিশানটাকে কাল আর রেসপেক্ট করবে না। ওকে, এই পজিশানটাকে কালার রেসপেক্ট করবে না। তো এরপরে আমাদের S3 কোথায় হতে পারে? S3 আমাদের একদম নিচে আছে, বিকজ আমি যদি 30 মিনিটসের এখনই চার্টটা খুলি তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে এই ব্যাপারগুলো। ওকে, একটু চার্টটা ছোটো করে নিই। ওকে, দেখো এখানে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত মার্কেট এই লেভেল পর্যন্ত আসেনি। ওকে, এসেছে কখনো এই লেভেল 515 or 500। ওকে, সো 500, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট কোনটা হবে? 500। S3 আমাদের হয়ে যাবে 24,500। ওকে, যেটা নেগলিজেবল, মানে ওখানে মার্কেট আসার চান্স ইজ ভেরি লেস। ওকে, তাও দেখা যাক, মার্কেট ইজ সুপ্রিম, যা করার মার্কেটই করবে। ওকে, তো এই দুটো হলো। চলো আমরা কিছু স্টক দেখে নিই। ঠিক আছে, কাল তোমাদের বলেছিলাম আজ স্টক নিয়ে ডিসকাশান করব, কিছু স্টক দেখে নিই। কয়েকটা স্টক তোমাদের জন্য আমি লিস্ট করে রেখেছি। ওকে, ফার্স্ট স্টক যেটা রয়েছে ইন্দাস টাওয়ার। ওকে, ইন্দাস টাওয়ার কিন্তু আজকে একটা নিউ লো লাগিয়েছে এবং একটা রেঞ্জের মধ্যে ছিল, সেই রেঞ্জ থেকে বেরিয়েছে। তো ইন্দাস টাওয়ারের ক্ষেত্রে আমরা ইন্দাস টাওয়ারকে কোথায় ধরতে পারবো? আমাদের ইন্দাস টাওয়ার যদি 360-র নিচে যদি নামে, তো সেই জায়গাতে আমরা 360-র যদি নিচে নামে, তো সেই জায়গাতে আমরা ইন্দাস টাওয়ার সেল করতে পারবো, শর্টিং করতে পারবো। ওকে, ইন্ট্রাডে বেসিসে অনলি। আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হওয়া উচিত? 1:2।
ওকে, অলওয়েজ 1:2। তো আমাদের 2 থেকে 3 পয়েন্টের এসএল নিয়ে আমরা চলবো এবং 4 থেকে 6 পয়েন্টের আমরা টার্গেট রাখবো। ওকে, তো চলো সেকেন্ড স্টকে আমরা চলে যাই। সেকেন্ড স্টক আছে আমাদের আইআরসিটিসি। ওকে, আইআরসিটিসি কী কন্ডিশন আছে আমরা একবার দেখে নেব। আইআরসিটিসিও কিন্তু একটা নিউ লো লাগিয়েছে। যদি এই লেভেলটা ব্রেক করে, মানে 724 যদি ব্রেক করে, আফটার দ্যাট আমাদের টার্গেট হওয়া উচিত 715 থেকে 710। ওকে, আমরা সেই ওয়াইজ আমরা স্টপ লস রাখবো, একটা 4 to 5 পয়েন্ট এসএল নিয়ে চলবো। ওকে, তো এইটা হতে পারে। তো সবসময় মার্কেট ফলো করবে, মার্কেট ইজ সুপ্রিম, বারবার বলছি, মার্কেট ফলো করার পরই কোনো কিছু ডিসিশান নেবে। ওকে, তো তারপর চলে আসি গোদরেজ প্রপার্টিজে। এখানেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। এই লেভেলটাকে যদি ক্রস করে, আই মিন অ্যাকচুয়ালি 2100 এর যদি বিলো হয় মার্কেট, তো আমাদের একটা টার্গেট সেট হতে পারে, একটা 15 to 20 পয়েন্টসের টার্গেট হবে। হ্যাঁ, তো সেই ওয়াইজ তোমরা রাখতে পারো, সেই ওয়াইজ তোমরা স্টপ লস মেনটেন করে অবশ্যই চলতে পারো। ওকে, বাট বারবার বলছি, এটা নিজের রিস্কে নিও। আমি কিন্তু এটা কোনো টিপস দিচ্ছি না, এটা হতে পারে। তোমাদের সবসময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা তোমাদের নিজেদের কোনো ফাইন্যান্সিয়াল হেল্প থাকলে, তো সেই জায়গা থেকে তোমরা সেখান থেকে হেল্প নিয়ে তারপরেই করো। একদম শেষে চলে আসি আদানি এনার্জি সলিউশন। গ্রিন এনার্জি না, কিন্তু আদানি এনার্জি অন্য স্টক। আদানি এনার্জি সলিউশনেও আমাদের এই অবধি একটা টার্গেট দেখতে পাওয়ার চান্স আছে, যেটা হচ্ছে 800। কাল ইন্ট্রাডে বেসিসে যদি 800 অবধি যায়, মানে এই লেভেল যদি ক্রস করে, আই মিন 806 নিচে আমরা ধরবো। আমাদের 800 অ্যাজ রাউন্ড লেভেল আমাদের টার্গেট হওয়া উচিত। তো সেই জায়গায় 2 to 3 পয়েন্টের একটা এসএল নিয়ে চলো। তো অনেকক্ষণের ভিডিও হয়ে গেল আজকেও। তো ইনফরমেশান দিতে দিতে ভিডিও লম্বা হয়েই যায়। বাই, ভালো থেকো, খুব সুন্দরভাবে ট্রেড করো। আর এতক্ষণ ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দেবো। কোনো কমেন্টে জানিও যদি কোনো জায়গাতে কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো আরও কিছু কোয়ারি থাকে, কোনো কিছু নতুন জিনিস জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করে দাও, যাতে আমিও মোটিভেট হতে পারি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, অনেকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।